এই জুয়েলারির সিও ছদ্মবেশে আসে তার ছেলের বউকে পরীক্ষা করার জন্য। সিও যখনই দেখে তার হবু বোমা ক্রেতার সাথে সম্মানের সাথে কথা বলছে, এটা দেখে সিও অনেক খুশি হয়ে যায়। এরপরে রিঙ্কি সিওর কাছে এসে জিজ্ঞেস করে, আপনি এখানে কি করতে আসছেন? সিও বলে, আমি জুয়েলারি কিনতে আসছি। তখনই রিঙ্কি বলে, আপনাদের মতো ভিখারি লোক এইখান থেকে জুয়েলারি কিনবে? রিঙ্কি আরো বলে, আপনি জানেন এখানকার এক একটা জুয়েলারির দাম কত? আপনার মতো ভিখারির এখান থেকে জুয়েলারি কেনার সামর্থ্য নেই। আপনি কি জানেন এই জুয়েলারি এই শহরের সব থেকে বড় স্টোর? এরপর সিও বলে, আমি যখন এখানে জুয়েলারি কেনার জন্য এসেছি এখান থেকেই কিনে নিয়ে যাব। এটা বলেই সিও জুয়েলারি স্টোর থেকে সব থেকে দামি একটি বালা হাতে তুলে নেয়। সিও বলে, এই বালাটাই আমি কিনে নিব। এরপর রিঙ্কি সিওকে বলে, তোর মতো ভিখারির সাহস কি করে হয় ওই বালাতে হাত দেওয়ার? এটা বলেই রিঙ্কি সিওর হাত থেকে বালাটি কেড়ে নেওয়ার সময় বালাটি নিচে পড়ে যায়। এরপর রিঙ্কি সিওকে বলে, তুই কি জানিস এই জুয়েলারির সিওর ছেলের সাথে আমার বিয়ে, আর আমার শাশুড়ি এই বালাটা আমাকে গিফট করতে চাইছে। রিঙ্কি তার কর্মচারীদেরকে বলে, এই মহিলাকে আটকে রেখে তার পরিবারের থেকে ক্ষতিপূরণ নিতে হবে। যখনই সিওর হয়ে এই কর্মচারীটি কথা বলতে যায় তখনই রিঙ্কি এই কর্মচারীকে একটি থাপ্পড় দেয়। রিঙ্কি নিজেও জানে না এই মহিলাটি তার হবু শাশুড়ি। রিঙ্কি সিওকে একটি লাথি দিয়ে বলে, এই বালার ক্ষতিপূরণ তোকে দিতে হবে। এরপর একটি থাপ্পড় দিয়ে বলে, তোর ফ্যামিলিকে এখানে আসতে বল আর বালার ক্ষতিপূরণ দিয়ে এখান থেকে যাবি। সিও তার ছেলেকে কল দিয়ে জুয়েলারি শোরুমে আসতে বলে। হঠাৎ করে রিঙ্কির রিয়েল বয়ফ্রেন্ড জুয়েলারি শোরুমে চলে আসে। এরপর রিঙ্কি তার বয়ফ্রেন্ডকে বলে, এই বুড়ি মহিলা আমাকে অনেক অপমান করেছে আর আমার গায়ে হাতও তুলেছে। এটা শুনে রিঙ্কির বয়ফ্রেন্ড সিওকে মারতে থাকে। রোহান তার মায়ের কথা মতো জুয়েলারি শোরুমে চলে আসে, আর অন্যদিকে রোহানের মাকে একের পর এক আঘাত করেই যাচ্ছে। আর ঠিক তখনই সিও চলে আসে আর জুয়েলারি শোরুমে ঢুকতেই দেখে তার মাকে আঘাত করছে সবাই মিলে।